স্বাগতম জানাচ্ছি পিএইচপির আরও একটি নতুন পর্বে। আজকে আমরা শিখব হচ্ছে ইনক্লুড এবং রিকোয়ার স্টেটমেন্ট সম্পর্কে। তাহলে ইনক্লুড এবং রিকোয়ার বলতে কী বোঝায়? ইনক্লুড এবং রিকোয়ার তখনই ব্যবহৃত হয় যখন আপনার ওয়েব পেজে আলাদা একটা ওয়েব পেজ কানেক্ট করবেন। যেমন ধরেন একটা ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটে দুইটা পেজ আছে, একটা হচ্ছে মেইন পেজ আর একটা হচ্ছে আলাদা একটা সাব পেজ। তাহলে মেইন পেজের সাথে সাব পেজ যদি কানেক্ট করতে চান, অর্থাৎ আলাদা একটা পেজ যদি আমার ওয়েবসাইটে আলাদা একটা পেজ তৈরি করলাম, ওই পেজটা যদি ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দিই, অর্থাৎ আলাদা পেজের ডাটাগুলো আমার একটা ওয়েবসাইটে কি শো করাতে চাই, তাহলে ইনক্লুড অথবা রিকোয়ার ব্যবহৃত হয়। ইনক্লুড এবং রিকোয়ার ব্যবহৃত মূলত ওয়েবসাইটকে ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করার জন্য। যেমন ধরুন ওয়েবসাইটের হেডটাকে আলাদা করে ফেললাম, বডিটাকে আলাদা করে ফেললাম এবং ফুটারটাকে আলাদা করে ফেললাম। তাহলে তিনটা যদি আলাদা করে ফেলি, তাহলে ইনক্লুড এবং রিকোয়ারের মাধ্যমে সেটা আমরা অ্যাড করতে পারি। যেমন ধরুন আমি অ্যাটম এডিটরে চলে আসলাম, এখানে জাস্ট কিচ্ছু নেই, রিলোড দিলাম, আমাদের পেজে কিচ্ছু নেই। তাহলে এখন আমি যদি পিএইচপি কোডের মধ্যে এখানে খেয়াল করুন, এখানে আমি আলাদা একটা ফোল্ডার তৈরি করতেছি, সেটা হচ্ছে ডেটা নামক একটা ফোল্ডার তৈরি করলাম। এই ফোল্ডারের ভিতরে আমরা আলাদা একটা ডেটা রাখবো। যেমন ধরুন এখানে আমি সিম্পল একটা ডিপ নিচ্ছি, পিএইচপি ট্যাগ থাক সমস্যা নাই, এখানে একটা ডিপ নিব, এই ডিপের একটা স্টাইল দিব, সিএল ক্লাস দিয়ে এর নাম দিলাম মেইন। এর ভিতরে একটা টেক্সট রাখলাম h2 দিয়ে, I am PHP DEVE ডেভেলপার। তারপর এখানে এরপর পি ট্যাগ দিয়ে এর ভিতর লরেম ইপসামের একটা টেক্সট রাখলাম। ওকে, তাহলে এই দুইটার এটা একটা কি ডিপ হয়ে গেল। এই ডিভিশনটাকে যদি স্টাইল প্রদান করতে চাই, এখানে টাইটেলের নিচে এসে STY স্টাইল নিলাম, স্টাইলের পর এখানে স্টাইল ট্যাগ দিতে হবে টাইপ টেক্সট ডট সিএসএস। তাহলে ডট মেইনের মধ্যে এই মেইন অর্থাৎ মেইন ক্লাসটা ধরে এখন স্টাইল প্রদান করবে একটু। তাহলে স্টাইল প্রদান করার জন্য ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড TOMATO টমেটো অ্যান্ড কালার দিলাম ব্ল্যাক অ্যান্ড প্যাডিং দিলাম 20 পিক্সেল অ্যান্ড বর্ডার দিব, বর্ডার 3 পিক্সেল, সলিড কি দিতে পারি আমরা, বর্ডার BLS ব্ল্যাক। তাহলে এখন আমরা আউটপুটটা এখন দেখব ব্রাউজারে, রিফ্রেশ দিলাম, আমাদের বর্ডার সহ একটা ডিভিশনটা শো করতেছে, অনেক বড় একটা কি ডিভিশন শো করতেছে। এই ডিভিশনে একটা হালকা কি দেওয়া হলো, স্টাইল দেওয়া হলো। তাহলে এখন দেখুন খেয়াল করুন এই স্টাইলটা আমরা কোথায় দিলাম, এই স্টাইলটা দিলাম হচ্ছে এই হেডের মধ্যে। কোথায়? এই হেডের মধ্যে স্টাইলটা দিলাম। তাহলে আমি যদি এখান থেকে এভাবে যদি এই পুরোটা যদি কাট করে নিয়ে নিই, তাহলে আমাদের স্টাইলটা কি থাকবে? পেজ যদি রিফ্রেশ দিই স্টাইল নাই, শুধু টেক্সটটাই কি করতেছে, শো করতেছে। তাহলে এই হেডটা আমি যেহেতু কাট করে নিয়ে নিলাম, এটা আমি করব কি এর ডাটার ভিতর একটা নিউ ফাইল তৈরি করব। এখানে লিখবো হচ্ছে ACADING heading.php নামে নতুন একটা পেজ করলাম। এখানে আমাদের হেডিংয়ের ফাইলটা কি করলাম, ইনসার্ট করে দিলাম। তাহলে heading.php এই ফাইলটার নাম হচ্ছে heading.php তে আমাদের হেডটা আছে। তাহলে আমি চাচ্ছি কি এখন ধরুন কোনো স্টাইল নাই, রিফ্রেশ দিলে শুধু টেক্সটটা শো করতেছে। আমি চাচ্ছি আমাদের ওয়েবসাইটের এই ইনক্লুড ফাংশন ব্যবহার করে কি করব, এই হেডিং পেজটা এখানে অ্যাড করে দিব, অর্থাৎ বডির উপরে যাতে সেটা অ্যাপ্লাই হয়। এখন করব কি পিএইচপি শুরু এবং শেষ করলাম, এখানে লিখতে হবে, অর্থাৎ প্রথমে আমরা ইনক্লুড ইউজ করি, INCLUD ইনক্লুড ফাংশন দিলাম, এরপর কোটেশন দিয়ে আমাদের পেজটা কোন পেজের ভিতর আছে, ডেটা পেজের ভিতর আছে। তাহলে প্রথমে লিখতে হবে ডেটা ডেটা স্ল্যাশ লিখতে হবে HEADING heading.php লিখার মাধ্যমে এই হেড পেজটা এখন যদি রিফ্রেশ দিই, এখানে স্টাইলটা চলে আসবে। খেয়াল করুন রিফ্রেশ দেওয়ার সাথে সাথে স্টাইলটা চলে আসছে। তার মানে কি আমাদের হেডটা আলাদা হইলেও এই হেডটা কোথায় অ্যাপ্লাই করে দিলাম, এটা লিখার মাধ্যমে এই হেডিং পেজটা এই জায়গায় কি চলে আসছে। সেটা আমরা ইন্সপেক্ট করলে দেখতে পাবো। ইন্সপেক্ট করলাম, দেখুন এখানে হেড আছে, ওকে হেডটা চলে আসছে। তাহলে হেডে যে স্টাইলগুলো সব স্টাইলও দেখা যাচ্ছে, দেন হেডটাও আমাদের ওয়েবসাইটে বর্তমানে অর্থাৎ কি করতেছে, রিফ্লেক্ট করতেছে এই ইনক্লুড ফাংশনের মাধ্যমে। এটা নিয়ে নিলাম, এটা নিয়ে রিফ্রেশ দিলাম, দেখুন এখানে রিফ্রেশ দিলে স্টাইলটা চলে যাবে। সেভ হয়েছে,
এন্টার চলে গেছে। এখন আমরা যদি ইন্সপেক্ট করে দেখি, এখানে দেখুন ইন্সপেক্ট করলে এখানে হেড আছে, কিন্তু হেডের ভিতরে কিচ্ছু আছে, স্টাইলও দেখাচ্ছে, বাট এগুলো হচ্ছে কি ইনিশিয়াল স্টাইল। এখানে কিন্তু বর্তমানে হেডের কোনো কি নাই, এই হেড অর্থাৎ হেডের ভিতর যে স্টাইল দিলাম সেটা অ্যাপ্লাই করতেছে না। এখানে ওয়েবসাইটটার হেডিং নামে কোনো HTML ট্যাগ নাই। এখন আমি কন্ট্রোল জেড দিয়ে যখন নিয়ে আসলাম, রিফ্রেশ দিলে স্টাইলটা অ্যাপ্লাই হচ্ছে। তার মানে আমরা ইনক্লুড ব্যবহার করে একটা আলাদা পেজকে কি করতে পারলাম, আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতে পারলাম, অ্যাড করে দিতে পারলাম। আচ্ছা, হেডিং এর পর এখানে ইনক্লুড না লিখে আমরা রিকোয়ারও লিখতে পারি, আর QUI আর রিকোয়ারও লিখা যায়। রিকোয়ার লিখলেও সেম কাজই করে, রিকোয়ার লিখলেও সেম কাজ করবে। অথবা লিখতে পারি রিকোয়ার ওয়ান্স, একটু বড় করে নিই আমাদের যাতে বুঝতে সুবিধা হয়, এটা আমি ক্লোজ করে দিই। এখানে রিকোয়ারও লিখতে পারি, আর QUI আর রিকোয়ার ওয়ান্সও লেখা যায়, ONCE, রিকোয়ার ওয়ান্স, রিকোয়ার এবং ইনক্লুড তিনটার কাজ প্রায় সেম। আচ্ছা, তাহলে এতটুকু লেখার পর আমরা এখানে PHP ট্যাগের মধ্যে কিছু একটা লিখবো, দেন অর্থাৎ আলাদা একটা PHP ফাইল তৈরি করবো। এখানে ডেটার ভিতর আমি চাচ্ছি আরও একটা নতুন ফাইল তৈরি করব, সেটা হচ্ছে ডেটা, সেটা দিব হচ্ছে নাম দিচ্ছি কাল, CAL একটা নতুন পেজ করলাম, অ্যান্ড দেন এতে আমরা কিছু PHP কোড লিখবো। PHP কোড লিখে কিছু একটা আউটপুট দেখাবো। ধরুন ভেরিয়েবল নিলাম আমরা ডেট নামক একটা ভেরিয়েবল নিলাম, এর ভিতর ডেট লিখলাম, ডেট লিখবো হচ্ছে YMDSIA। তাহলে এটার মাধ্যমে আমাদের কি ডেটাটা অর্থাৎ ডেটটা কি স্টোর হবে ভেরিয়েবলে। দেন এটাকে ইকো করতেছি, ইকো দিব কি ডেট, ভেরিয়েবলের নাম দিতে হবে ডেট। তাহলে এই পেজে আমাদের কি আছে, ডেটটা রিকোয়ার করা আছে। এই পেজটা যখন কানেক্ট করব, ডেটটা আমরা কি ওয়েবসাইটে দেখতে পাবো। এছাড়া ধরেন আরেকটা কাজ করলাম, এখানে দিব, আচ্ছা এতটুকুই। তাহলে এখন আমরা ইন্ডেক্সটা যদি রিফ্রেশ দিই, এখানে কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু আমি যখন এখানে ইনক্লুড অথবা রিকোয়ার ইউজ করে ডেটটা কানেক্ট করে দিব, তখন আমরা কি এখানে ডেট দেখতে পাবো। যেমন ধরেন আমি লিখতেছি রিকোয়ার QUI আর রিকোয়ার দিয়ে প্রথমে কোন পেজের ভিতর, ফোল্ডারের ভিতর ডেটা ফোল্ডারের ভিতর CAL.PHP, এটা দেওয়ার সাথে সাথে দিয়ে রিফ্রেশ দেওয়ার সাথে সাথে আমরা এর আউটপুটটা দেখতে পাবো। রিফ্রেশ দেখুন এখানে ডেট চলে আসছে অলরেডি। তাহলে এভাবে আমরা কি করতে পারি, কোনো একটা ডেটা আউটপুট আমরা দেখতে পারি, অর্থাৎ কোনো একটা আলাদা পেজের ডেটাও আমাদের পেজে নিয়ে আসতে পারি। ওকে, তাহলে ইনক্লুড রিকোয়ারের কাজকে ইনক্লুড রিকোয়ারের মাধ্যমে ওয়েবসাইটকে যখন একটা ওয়েবসাইটকে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়, ধরেন ফুটার আমি এক জায়গায় রাখলাম, হেডার আমি এক জায়গায় রাখলাম, বডিটা তে কাজ করব। তাহলে এভাবে অর্থাৎ এমবিসি প্যাটার্ন, যেটা এমবিসি ফ্রেমওয়ার্ক অর্থাৎ মূলত এই নিয়মে চলে। অর্থাৎ এমবিসি ফ্রেমওয়ার্ক মডেল ভিউ কন্ট্রোলার নিয়ে যখন কাজ করা হয়, তখন হেডকে আলাদা করা হয়, বডিকে আলাদা করা হয়, আউটপুটকে আলাদা করা হয়, আলাদা আলাদা কতগুলো কি করা হয়, ফাইল তৈরি করা হয়। আমরা কোডিং করবো এক জায়গায়, আউটপুট দেখবো এক জায়গায়, এভাবে মডেল ভিউ কন্ট্রোলার সিস্টেমটা এভাবে চলে। তাহলে আমরা ইনক্লুডের মাধ্যমে কি করতে পারি, আলাদা একটা পেজকে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতে পারি। সো এতটুকু পর্যন্ত আজকে আপনারা আরও আলাদা আলাদা কাজ করবেন। ধরুন একটা ওয়েবসাইট বানালেন, ওই ওয়েবসাইটের বিভিন্ন স্টাইল দিলেন, স্টাইলের জন্য হেড ফাইলটা ভাবে আলাদা করে ফেললেন, অ্যান্ড দেন ফুটারেও অনেক জাভাস্ক্রিপ্টের কোড লিখলেন, জাভাস্ক্রিপ্টেও কি করে ফেললেন, আলাদা করে ফেললেন। সবগুলোর আউটপুট একসাথে যাতে দেখতে পারা যায়। তাহলে আমরা রিকোয়ার ওয়ান্স এবং ইনক্লুড এগুলো নিয়ে আরও পরে ডিটেইলি আলোচনা করব, বিভিন্ন ছোট ছোট যখন প্রজেক্ট করব তখন। আজকে এতটুকু পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, এটা প্র্যাকটিস করুন।